সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বদর সম্পর্কে। অনেক লম্বা চড়া ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে যাওয়ার আগে এক জায়গায় অবস্থান করেছিলেন কিছুদিন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি শেষ হয়ে গেছে, পানির প্রয়োজন। তো আল্লাহ রাসূল বললেন যে দেখো তো দেখি আশেপাশে কোথাও কূপ পাওয়া যায় কিনা, কুয়া আছে কিনা। তো সাহাবীরা খোঁজ করলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের ভিতরে একটা কূপ আছে, কিন্তু কূপটা পরিত্যক্ত কূপ, কূপ থেকে আর পানি ওঠে না, ময়লা আবর্জনা দিয়ে কূপটা ভর্তি হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে গেলেন, যাওয়ার পরে নিজের থুথু মোবারক সেই কূপের মধ্যে দিলেন। কূপের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন যে ঝর্ণার পানির মতো, ফোয়ারার পানির মতো সেই কূপ থেকে পানি ওঠা আরম্ভ হয়ে গেল এবং স্বচ্ছ মিষ্টি ঝকঝকে পানি ওঠা শুরু হলো। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেই কূপের পানি এখন পর্যন্ত উঠে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা সেই পানি পান করলাম, পান করার পরে আমাদের পেটের যে রোগ ছিল, শরীরের যে রোগ ছিল, সেই রোগগুলো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই কূপের নাম হলো বীরে শেফা। এখনো হাজিরা পানি নেওয়ার জন্য সে জায়গায় যাওয়ার পরে ভিড় করে, প্রচুর মানুষের ভিড়। ছোট্ট একটা নলে দিয়ে, দুইটা নলে দিয়ে পানি পড়ে, সে জায়গায় পানি নেওয়ার জন্য মানুষগুলো ভিড় করে। বীরে শেফা, সেই জায়গার পানি পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আশার বাণী শুনিয়েছিলেন যে নবী, আপনি জিহাদের ময়দানে যান, তারা 1000 কাফের নিয়ে জিহাদের ময়দানে আসতেছে, আর আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনার জন্য 1000 ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি। তখনই আল্লাহ রাসূলের বুঝতে আর বাকি নয় যে ফেরেশতা যেহেতু আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, সেহেতু বিজয় আমাদের হবেই নিশ্চিত। যেই পাহাড়ের উপরে ফেরেশতারা এসেছিল, বদর প্রান্তের পাশেই সেই পাহাড়, বালুর পাহাড়, লাল বালির পাহাড়, বাতাসে উড়ে না। সাধারণত বালি তো বাতাসে উড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু সেই পাহাড়ের উপরে মানুষ এত উঠাউঠি করে, কিন্তু হিসাবে সেই বালি সমান হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বালি সমান হয় না। 1000 ঘোড়া নিয়ে 1000 ফেরেশতা সেই পাহাড়ের উপরে নাজিল হয়েছিল। পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। ওই পাহাড়ের উপরে ফেরেশতারা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। 1000 ফেরেশতারা। সাহাবীরা বলেন যে কাফেরকে মারার জন্য আমরা তরবারি নিয়ে আগাই, এর আগে দেখি কাফেরের কাল্লা কেটে গেছে, মানে এর আগেই ফেরেশতারা তাদেরকে মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জন্য সাহাবীরা যে একটা আরিস তৈরি করেছিলেন, সেই জায়গায় এখনো একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম হলো মসজিদে আরিস, এবং সেই জায়গাটা সুন্দরভাবে ভালোভাবে সংরক্ষিত করা। মানুষ সফরে গেলে সেই জায়গায় নামাজ আদায় করে। আর যে জায়গায় কাফেরেরা অবস্থান করেছিল, কি যেন কাঁটা জাতীয় একটা গাছ আছে, সেই জংলা অবস্থায় এখনো সেই জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধের মোলাক্খাস হলো, খাস হলো তাওয়াক্কুল। যে দেখেন 313 জন, তাদের হাতে অস্ত্র নাই, ঘোড়া নাই, কিছু নাই, অল্প সংখ্যক মানুষ, হাজারো কাফেরের মোকাবেলায় তারা জিহাদের ময়দানে গেছে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, সহযোগিতা করেছেন। সেই তাওয়াক্কুল আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যও সেই সাহায্য সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আমরা বদর সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আরো কোনো এক জুমায় আরো যে বিস্তারিত ঘটনা আছে সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে মাত্র আমাদের আর একটা জুমা আছে, আজকের জুমা বাদ দিয়ে সামনের একটা জুমা আছে। আজকের জুমায় কয়েকটা বিষয়ে
আমাদেরকে আলোচনা করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো লাইলাতুল কদর, 2 নম্বর হলো ইতিকাফ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো সাদকাতুল ফিতর, আর 5 নম্বর হলো এই 20 রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাতে মক্কা শহর উপহার দিয়েছিলেন, মক্কা বিজয়। সুবহানাল্লাহ। আমরা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা আলোচনা করতেছেন। বলতেছেন যে বনি ইসরাইল গোত্রের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 1000 মাস দিনের বেলা রোজা রাখত এবং রাত্রের বেলা সে নফল নামাজে নামাজরত অবস্থায় কাটাতো। দিনের বেলা জিহাদ করত, রোজা থাকা অবস্থায় জালেম বাদশার বিরুদ্ধে, আর রাত্রের বেলা নামাজ পড়তো, নিজের চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজায় ফেলতো। এরকম ভাবে তার ইবাদত চলতেছিল 1000 মাসেরও বেশি সময়। এই কথা শোনার পরে 1000 মাস মানে 83 বছর 4 মাস। এখন আমাদের গড়ে হায়াত 60 বছর 70 বছর। এই কথা শোনার পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আফসোস হলো। সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো কম, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে জিহাদ করা, দিনের বেলা রোজা থাকা অবস্থায় আবার জিহাদ করা, আবার রাত্রের বেলা আরাম না করে নামাজ আদায় করা, এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো তো আমরা করতে পারি না। তাহলে তো আমরা তাদের থেকে নেক আমলে পিছিয়ে গেলাম। দেখেন সাহাবা একরামের প্রতিযোগিতা, দেখেন তাদের সম্পদের প্রতিযোগিতা ছিল না, টাকা পয়সার প্রতিযোগিতা ছিল না, তাদের প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা, ইবাদতের প্রতিযোগিতা। এই সাহাবীর অন্তরের মধ্যে এই আফসোস যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আগায়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন যে বিষয়টা তো তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন। গত 2 বছরে সূরা কদরের শানে নজুল কয়েক ভাবে এসেছে, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। সেই দরবেশের নাম সহ এসেছে, শামউন নামের সেই দরবেশ আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, জিহাদ করত, তাকে মারার যে ষড়যন্ত্র করা হয়েছিল সে বিষয়গুলো বিগত বছরে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন নবীজির উপরে, ডাক দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওগো নবীজি, তারা 1000 মাস জিহাদ করেছে, রোজা রেখেছে, রাত্রে ইবাদত করেছে, তো করেছে, কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নিশ্চয় নাজিল করেছি লাইলাতুল কদরে। কি নাজিল করেছেন? সমস্ত মুফাসসিরিন ইকরামের মত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনুল কারীম, পুরা কোরআন সংরক্ষিত ছিল লাউহে মাহফুজের মধ্যে। লাউহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল ইজ্জত নামের জায়গার মধ্যে পুরা কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর যখন উম্মতের বান্দার যখন যেটা চাহিদা হয়েছে সেই মোতাবেক দীর্ঘ 23 বছরে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করতেছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজেই বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে রাত 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের সমান যদি কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে 1000 মাসের সমান, কেউ বলেছেন যে না 1000 মাসের চাইতেও বেশি। কত বেশি সেটা আল্লাহ জানেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন যে নবীজি, এই রাত্রের কিছু বৈশিষ্ট্য আছে। এই রাত্রের কি বৈশিষ্ট্য জানেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জামাত ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে। থাকে কতক্ষণ? বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আল্লাহ তাআলা সালাম শব্দ ব্যবহার করে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে, যারা এই রাত্রে ইবাদতের মধ্যে মশগুল থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম অর্থাৎ শান্তির বাণী ফেরেশতারা শোনাতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা চলতে থাকে একেবারে ফজর পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনার উম্মতের চিন্তার কোনো কারণ নাই, তাদেরকে হায়াত দিয়েছি বেশি, বেশি হায়াত পাওয়ার পরে তারা বেশি ইবাদত করেছে। আপনার উম্মতের হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। তারা হাজার মাসে যা অর্জন করেছে, আপনার উম্মত এক রাত্রে তার চাইতে বেশি আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, এটা হলো লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর কবে? 11-12 মাসের ভিতর কোন মাসে? তো 12 মাসের ভিতরে হলো রমজান মাসে লাইলাতুল কদর। রমজান মাসের ভিতরে 30টা দিন আছে। কবে? প্রথম 10 দিন, প্রথম 20 দিন না, শেষের 10 দিনে লাইলাতুল কদর পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন ইতিকাফ করেছেন। রমজানের শুরুতে বসে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য। 10 দিন যখন অতিবাহিত হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আপনার সামনে। 20 দিন যখন অতিবাহিত হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আপনার সামনে। যখন 20 দিন অতিক্রম হয়ে যখন শেষ দশকে যখন আল্লাহ রাসূল যখন গেছেন, সেই শেষ দশকের প্রথমেই মানে 21-এ যেটা রাত, মানে আজকে যে 20, এই 20 রোজা চলতেছে, আজকের দিন যাওয়ার পরে লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যাবে। সেই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রোজা যাওয়ার পরে 21-এ যে রাত, সেই রাত্রে লাইলাতুল কদর পেয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে নবীজি আপনার কষ্ট করার প্রয়োজন নাই। শেষ দশকের একটা নির্দিষ্ট তারিখ জানিয়েছিলেন, নির্দিষ্ট একটা ডেট জানিয়েছিলেন, নির্দিষ্ট একটা রাতের কথা বলেছিলেন যে এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। নবীজি আনন্দ ভরা মন নিয়ে রওনা করলেন মসজিদের দিকে, যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলবেন যে লাইলাতুল কদরের এত সুন্দর একটা রাতের সংবাদ পেয়েছি, যে একটা রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার মতো সওয়াব তোমরা অর্জন করতে পারবা, তার চাইতেও বেশি। প্রতিমধ্যে দেখলেন যে 2 জন মুসলমান ঝগড়া বিবাদ গন্ডগোলের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল তাদের মীমাংসা করে দিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেহেন থেকে, স্মৃতি থেকে আল্লাহ তাআলা সেই কথাটা মুছে দিলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে নবীজি বললেন যে সাহাবায়ে কেরাম শোনো, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যেই আছে, প্রথম 20 দিনের মধ্যে নাই, শেষের 10 দিনের মধ্যে আছে। তবে জোর সংখ্যা না, বেজোর সংখ্যার মধ্যে আছে। তবে কোন বেজোর সংখ্যা সেটা আমার মনে নেই। এখন মানুষের সাধারণ প্রশ্ন হতে পারে, রাসূলের উপরে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হলো, রাসূল হলেন শরীয়ত প্রণেতা, রাসূল যেটাকে হ্যাঁ বলেছেন সেটা হালাল হয়েছে, যেটাকে না বলেছেন সেটা হারাম হয়েছে। নবীজি ডান পা উঁচু করেছেন তা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহ রাসূল আঙ্গুল ইশারা করেছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এত কিছু রাসূলের দ্বারা সম্ভব হলো, কিন্তু একটা তারিখ আল্লাহ রাসূল মনে রাখতে পারলো না, এটা কি কোনো বিষয়? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জেহেন থেকে, স্মৃতি থেকে এই ডেটটা, রাতটার কথা মুছে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আচ্ছা বলেন দেখি, এই সমাজের মধ্যে যাদের হোশ আছে, জ্ঞান আছে, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, যারা জায়গা জমি আবাদ পানি যারা করতে পারে, ঘর সংসার যারা করতেছে,
কোন মানুষ জানে না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে যেতে হবে, এটা কোন মানুষ জানে না বলেন? সব মানুষ জানে। সব মানুষ জানার পরে কি মসজিদের মধ্যে আসে? মসজিদের মধ্যে মানুষগুলো আসে না। এরকমও কিছু মানুষ পাওয়া যেত যারা লাইলাতুল কদর যদি 21 হতো বা 23 হতো, 25 হতো, 27 হতো, 29 হতো, যে কোনো একটা নির্দিষ্ট রাত যদি আল্লাহ রাসূল যদি বলে দিত, তারপরেও কিছু সংখ্যক মানুষ থাকতো, তারা মসজিদের মধ্যে আসতো না, ইবাদত করতো না। তাহলে বরকতের রাত্রে যদি তারা ইবাদতের মধ্যে যদি লিপ্ত না হয়, তাহলে তার উপরে বরকত নাজিল হবে না, রহমতের ভাগীদার হবে না, পক্ষান্তরে তার উপরে আল্লাহ তাআলার আযাব এবং গজব আসার সম্ভাবনা আছে। এই মুসিবত থেকে, এই গজব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিপট থেকে সেই রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সহজ 5টা রাত যদি আমরা অল্প অল্প করেও যদি কিছু ইবাদত যদি করতে পারি, তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আসলে, আসার পরে বলল যে হুজুর, লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ রাত, লাইলাতুল কদর মহামান্বিত রাত, সম্মানিত রাত, পবিত্র রজনী, হুজুর যদি প্রতিদিন যদি লাইলাতুল কদর হতো তাহলে কতই না ভালো হতো, বছরে শুধু একটা লাইলাতুল কদর আমরা পাই। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা, লাইলাতুল কদর যদি প্রতি রাত্র যদি হতো, তাহলে লাইলাতুল কদর আর এত কদর থাকতো না। লাইলাতুল কদর বেকদর বন জায়গা, যে লাইলাতুল কদরের আর এত সম্মান থাকতো না, তখন সাধারণ রাত্রের মতোই লাইলাতুল কদর হয়ে যেত। এই জন্য এই রমজান মাসের শেষ দশকের 5টা দিন আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের মধ্যে কাউকে যদি বলা হয় যে আপনি যে চাকরি করেন, যে কাজ করেন, আপনি শুধু 5টা রাত আপনি শুধু ডিউটি করবেন, আর আপনাকে এরকম ভাবে 83 বছর 4 মাসের আপনাকে বেতন দেওয়া হবে, আচ্ছা বলেন দেখে আমাদের মধ্যে যাদের মাথা সুস্থ যাদের আছে, তারা কি অফারকে আমরা ছেড়ে দেব? যে না, অন্য মাসে যা ইনকাম করি এই 5টা রাত শুধু রাত কান দিন শুদ্ধ আমরা খাটবো, কোনো সমস্যা নাই, আমাদেরকে এই 83 বছর 4 মাসের যে বেতন, এটা আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য কত সুযোগ দিলেন যে 5টা রাত্রের মধ্যে আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কমন 3টা আমল, যেটা প্রতি বছর আপনাদেরকে আমি বলে থাকি এবং আপনারা সেই আমলটা করার চেষ্টা করেন বলে আমি জানি। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর পাওয়ার জন্য ছোট ছোট 3টা আমল আপনাদেরকে বলি। আপনারা যদি পারেন আরো বেশি বেশি আমল করবেন, এবং আপনারা বেশি আমল করেন বলে আপনাদের উপরে আমি ধারণা রাখি। লাইলাতুল কদর পাওয়ার জন্য এই বেজর রাত, আজকের রাত্রে থেকে আমাদেরকে শুরু করতে হবে। লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথমত আমরা 2টা রাকাত নফল নামাজ পড়ব। সম্মানিত উপস্থিতি, এই 2টা রাকাত নামাজ যদি আমার লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় আর আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে 1000 মাস নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার আমলনামার মধ্যে সে সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়তে বললাম বলেই যে আপনি শুধু 2 রাকাত নামাজ পড়বেন তা কিন্তু বিষয়টা না। আপনি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, যত বেশি আপনি পারেন, তবে ধীরে সুস্থে পড়তে হবে, আস্তে ধীরে পড়তে হবে। মুরগির ধান খাওয়ার মতন ঠকুর ঠকুর করে নামাজ পড়লে হবে না, আস্তে ধীরে নামাজ পড়তে হবে। সেটা আপনার 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, 12 রাকাত হোক, আস্তে ধীরে আপনি নামাজ পড়বেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কমপক্ষে হলেও 2টা রাকাত নামাজ আপনি পড়বেন। এই 2 রাকাত নামাজ যদি আপনার লাইলাতুল কদরের মধ্যে যদি পড়ে যায়, 1000 মাস নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আর আমার আমলনামার মধ্যে সে সওয়াব দান করবেন। দ্বিতীয় নাম্বার আমল হলো এই রাত্রে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে 10 পারা তেলাওয়াতের সওয়াব পায়, কেউ যদি 2 বার তেলাওয়াত করে তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব পায়, কেউ যদি 3 বার তেলাওয়াত করে 30 পারা তেলাওয়াতের সওয়াব পায়। আল্লাহ রাসূল সংক্ষেপে বোঝালেন সাহাবীরা, সূরা ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা 6 বার পড়ি? আল্লাহ রাসূল বললেন 2 খতম
তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় জমা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 9 বার পড়ি? আল্লাহ রাসূল বললেন, তোমার আমলনামার মধ্যে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু 9 বার পড়া হয়ে গেছে, মিলে যদি 10 বার যদি পড়ে নেই, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায় দেওয়া হবে। তাহলে এই লাইলাতুল কদরের রাতে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন, আরো যদি বেশি পারেন পড়বেন, কোনো সমস্যা নাই, কমপক্ষে 3 বার পড়বেন। লাইলাতুল কদর এই 5 রাতের মধ্যেই আছে। এই লাইলাতুল কদরের মধ্যে যদি আপনার এই 3 বার সূরা ইখলাস, 1 খতম কোরআনের সওয়াব যদি জমা হয়, 1000 মাস 1 খতম কোরআন তেলাওয়াত করলে যা সওয়াব হয়, আপনার আমলনামার মধ্যে সমপরিমাণ সওয়াব জমা হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে এই রাতে কিছু দান করা, 1 টাকা হলেও দান করবেন। 1 টাকা দান করতে বলেছে, যে বলে আপনি 1 টাকা দান করবেন বিষয়টা তা না, কমপক্ষে 1 টাকা হলেও আপনি দান করবেন, যত বেশি পারবেন করবেন, কোনো সমস্যা নাই। এই রাত্রের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে যদি আপনি 5টা রাত্রের মধ্যে 10 টাকা করে দিলেন, 50 টাকা আপনি দান করলেন। লাইলাতুল কদরে তো কোনো না কোনো 10 টাকা পড়েছে, 1000 মাস সেই 10 টাকা দান করলে যে সওয়াব, আপনার আমলনামার মধ্যে সমপরিমাণ সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনারা চিন্তা ফিকির করবেন, ক্যালকুলেটরে মিলাবেন যে আপনি সওয়াবটা কোন পরিমাণের চান, 10 টাকার চান না 100 টাকার চান? আপনি কোন পরিমাণের সওয়াব চান? 1 খতম কোরআনের সওয়াব চান না 10 খতম কোরআনের সওয়াব চান? আপনি কোন সওয়াব চান? 2 রাকাত নামাজের সওয়াব চান না 20 রাকাত নামাজের সওয়াব চান? এটা আপনাকে আর আমাকে মিলাতে হবে, তারপরে এই আমলগুলো করতে হবে। মনে থাকবে তো 3টা আমল ইনশাআল্লাহ। আমাদের মসজিদের মধ্যে সাধারণত দান করার জন্য রাতের বেলা সেরকম কোনো ব্যবস্থা থাকে না। আমাদের মসজিদের মধ্যে আমরা দান বক্সের ব্যবস্থা করি, এবং আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক টাকা উঠে। সেই 5টা রাত্রে মসজিদের মধ্যে আপনারা যে টাকা দান করেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা ওঠে। এবং আমি এই রমজান মাসে বিভিন্ন জায়গায় ইফতার প্রোগ্রামে বিভিন্ন মসজিদের মধ্যে যাই, বিভিন্ন গ্রামে যাই। যাওয়ার পরে আমি এই পরামর্শটা দিই যে আমার মহল্লার মধ্যে দিগ্রামে এটা চালু আছে, আপনারাও চালু করেন। গত বছর এক জায়গায় চালু হয়েছে, আমাকে এবার বলেছে যে হুজুর, আপনি যে পরামর্শ দিয়ে গেছিলেন, আমার এখানে 5 রাত্রে 12,000 টাকা উঠেছে। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ অনেক টাকা ওঠে। সম্মানিত উপস্থিতি, এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা এই সমস্ত আমলগুলো করবো ইনশাল্লাহ। লাইলাতুল কদর মানে পটকা ফোটানো, লাইলাতুল কদর মানে মানুষের কাছে পেঁপে চুরি করে খাওয়া, লাইলাতুল কদর মানে এই মানুষের কাছে ডাব চুরি করে খাওয়া, বিষয়টা কিন্তু তা না। এলাকার কিছু ছেলেবেলা আছে, লাইলাতুল কদর মানে শুরু হয়ে গেল যে কার কাছে আম আছে, কার কাছে জাম আছে, কার কাছে কাঁঠাল আছে, কার কাছে তাল আছে, বেল আছে, এগুলো নামাই নামাই মাঠে খায়, আর মনে করে যে লাইলাতুল কদরের রাত ফেরেশতা সব আসমানের জমিনে চলে আসছে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে, আমরা চুরি করলে মনে হয় আর দেখবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদতের মধ্যে আমরা কাটাবো। আরো একটা কথা বলি, আমাদের দেশের হুজুরেরা ওই যেগুলো জটিল জটিল বিষয় আছে, এই সমস্ত বিষয় নিয়ে কোনো ইখতিলাফ বহুত আছে, এগুলো নিয়ে কথা বলে না বলে, যেগুলো নফল বিষয়, মুস্তাহাব বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামাই। যেরকম যদি শবে বরাত যদি আসে, কিছু হোক না হোক, হালুয়া রুটি নিয়ে মাথা খারাপ, যে হালুয়া রুটি কেন মসজিদ দিল, কেন কবিরা গুনাহ হয়ে যায় নাকি মসজিদের ভিতর যদি কেউ খাওয়ায়? অতিরিক্ত মানুষকে খাওয়ানো এটা সওয়াবের কাজ, কিন্তু কিছু কিছু হুজুর আছে, ওরে বাবা রে বাবা, শবে বরাত আসলে হালুয়া রুটির পিছনে এমন করে লাগে মানে খাওয়া আরাম। আবার যখন এই লাইলাতুল কদর আসবে, মানুষ একটু জিলাপি টিলাপি দেয় মসজিদের ভিতরে, এর পিছনে আবার কিছু মৌলবি লেগে যায়, যেগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদে শুধু ভিড় হয় 27 দিন, এ সাইডও লোড, এ সাইডও লোড। তা আপনারা যেহেতু জিলাপি খাওয়াবেনি, আমরা যেহেতু 20 রাকাত নামাজ প্রতিদিনই পড়ছি, তাহলে 5 দিনই পাঠাবেন, অল্প অল্প করে। মহিলারা থাকে, আমরা থাকে, তো 5 দিনই খাওয়াবে, একদিন ওড়াউড়ি করবেন কেন? এই জন্য মানুষকে খাওয়ানো এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ, এটাও ভালো কাজ। এই জন্য অন্য কোনো আর বিষয় পায় না। এই রমজান মাস আসলে মসজিদে জিলাপি দেওয়া যাবে না, লাড্ডু দেওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বহুত ধরনের ফতোয়া। কোনো ফতোয়া শোনার প্রয়োজন নাই। মানুষকে, মানুষের যেটা উপকার হয় সেই সমস্ত কাজগুলো করবেন। সওয়াব দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ একটা কাজ হলো, সেটা হলো ইতিকাফ করা। ইতিকাফ অত্যন্ত জরুরি বিষয়। এলাকার কেউ যদি ইতিকাফ না করে, তাহলে পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। এই জন্য এলাকার ভিতর থেকে 1-2 মানুষ যদি ইতিকাফ যদি করে, তাহলে পুরা এলাকার মানুষের হক আদায় হয়ে যায়। গত বছরও 2-3 আমাদের মসজিদে ছিল,
আমরা আশা রাখি যে এইবারও ইনশাআল্লাহ আমাদের মসজিদে তারা ইতিকাফে থাকবে ইনশাআল্লাহ। ইতিকাফ করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হলো হেরেম শরীফ, বাইতুল্লাহ শরীফ, সেখানে ইতিকাফ করা। সেখানে যদি সম্ভব না হয় তাহলে মসজিদে নববী, সেখানে ইতিকাফ করা। সেখানে যদি সম্ভব না হয় তাহলে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, সেখানে ইতিকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হাদিস। সেখানে যদি সম্ভব না হয় তাহলে এলাকার জুমা মসজিদ যেটা আছে, জামে মসজিদ, কারণ ও যদি ওয়াক্তিয়া মসজিদে যদি ইতিকাফে বসে তাহলে জুমা পড়ার জন্য বাইরে আবার জুমা মসজিদে যেতে হবে। এই জন্য এলাকার যেটা জুমা মসজিদ আছে, জামে মসজিদ আছে, সেই মসজিদে ইতিকাফের মধ্যে পুরুষরা বসবে। আর মহিলাদের জন্য ইতিকাফ আছে, ওরাও যদি ইতিকাফ করতে যদি চায় তাহলে ওরা বাড়ির মধ্যে একটা নির্দিষ্ট ঘরকে বেছে নেবে, সেই ঘরের মধ্যে তারা থাকবে, সেই জায়গায় ইতিকাফ করবে। প্রসাব পায়খানা, ওযু গোসল, প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হবে। যারা মসজিদের মধ্যে থাকবে তারাও প্রসাব পায়খানা, ওযু গোসলের জন্য মসজিদ থেকে বের হবে, তবে চা খাওয়ার জন্য স্টলে যাওয়া যাবে না। আজকে মাগরিবের আগ দিয়া, মানে মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে। 20 রমজান মাগরিবের আগে মসজিদের মধ্যে ঢুকতে হবে। একেবারে শাওয়াল মাসের চাঁদ যখন দেখা যাবে তখন মসজিদ থেকে বের হতে হবে। মানে আজকে থেকে ইতিকাফটা শুরু। আমি রোজার শুরু হয় তার আগের জুমায় বলেছি যে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা, আপনারা প্রস্তুতি নেন। এই জন্য আজকে মাগরিবের আগে আমরা যারা ইতিকাফ করতে চাই, মাগরিবের আগেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা মসজিদের মধ্যে চলে আসব। শীতের দিনে গোসল করার সময় মানুষ পানি নিয়ে নাড়াচাড়া করে, গায়ে দিতে খুব ভয়, খুব ভয়, কিন্তু পুকুরে একটা ডুব দেন, ঠান্ডা সব শেষ। এই জন্য ইতিকাফে 10 দিন মসজিদে থাকতে হবে। অনেক ভয় মনের মধ্যে কাজ করে। আপনি আসেন, 10টা দিন আল্লাহর ঘরে থাকেন, দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দিন কত সুন্দরভাবে আপনার পার করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ইতিকাফের অনেক কথা, ইতিকাফের মধ্যে যারা বসে তাদের মনোভাবটা এরকম হয়। কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে 20টা দিন বান্দা রোজা থাকার পরে শেষের 10 দিন ব্যাক বেডিং নিয়ে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার দরজায় পড়ে সেজন্য আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ 20 দিন তো নিজের বাড়ি থেকে ইতিকাফ করেছি, এখন আপনার ঘরে চলে আসলাম, আপনি আমার গুনাহ মাফ করেই দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য শেষের 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। এক রমজানে নবীজি আসার পরে দেখলেন যে সাহাবীরা তাদের বেডিং, প্রত্যেকটা মসজিদের সাইড দিয়ে তাদের বেডিং। আল্লাহ রাসূল সাহাবীদের উপস্থিতি দেখে আশঙ্কা করলেন যে আমি যদি ইতিকাফের মধ্যে থাকি, না জানি ইতিকাফ ফরজ হয়ে যায়। এই জন্য বললেন যে এই বছর আমি ইতিকাফে থাকবো না, তোমরা থাকো। আল্লাহ রাসূল বাসায় চলে গেলেন, নিজ বাসায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে গেলেন। পরের বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজা স্বরূপ 20 দিন ইতিকাফ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা জীবনে কোনোদিন ইতিকাফ করি নাই। তাহলে নবীর জীবনের সাথে আমার জীবনের কোনো মিল আছে? বলেন দেখি। অনেক মানুষ আছে বলে ইতিকাফ এটা আবার কি, এটা আবার কোন জগতের হালুয়া যে রোজার মাস আসলে শুধু ইতিকাফের কথা বলে। সম্মানিত উপস্থিতি, মসজিদের মধ্যে অবস্থান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খাস রহমত নাজিল করেন, আর সে লাইলাতুল কদর পেয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যারা ইতিকাফের মধ্যে থাকতে চান আজকে মাগরিবের আগে আগে মসজিদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কেউ যদি ইতিকাফ যদি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার কাছ থেকে 3 পরীক্ষা জাহান্নাম দূরে সরায় দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এক পরীক্ষা সমান কত দূর, আর 3 পরীক্ষা এটা কত দূর? আল্লাহ রাসূল বললেন যে এক পরীক্ষা সমান আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এত দূরত্ব। তাহলে 3 পরীক্ষা মানে 3 দূরত্ব সমান আল্লাহ তাআলা ইতিকাফকারীর কাছ থেকে জাহান্নামকে দূরে সরায়া দেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কিছু এজন্য
লাইলাতুল যারা ইতিকাফের মধ্যে থাকবে, আমি অনুরোধ করব ইতিকাফে থাকার জন্য। গতবার 3 জন ছিল, এবার যাতে করে বৃদ্ধি হয়, ইতিকাফের মধ্যে যাতে করে বৃদ্ধি হয়। মানুষের আমাদের ঈদের বাজার তো প্রায় শেষের দিকে, বা বাড়িতে ছেলে আছে তাদেরকে বলবেন যে আমি এই 10টা দিন আল্লাহর জন্য আমি মসজিদের মধ্যে থাকবো। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন, কবুল করার মালিক আল্লাহ। এখন কিছু আলামত বলি যে লাইলাতুল কদর কোন রাত, আপনি কিভাবে বুঝবেন। লাইলাতুল কদর পাওয়ার, লাইলাতুল যে রাতগুলো দেখবেন সেই রাত্রের কিছু আলামত আছে। সে আলামত হলো লাইলাতুল কদরের রাত বেশি ঘুটঘুটে অন্ধকার হয় না। রমজান মাসের শেষ, মানে চাঁদেরও তো শেষের দিকে তো অন্ধকার হয়, মাঝামাঝিতে পূর্ণিমার চাঁদ থাকে, ভালো আলো থাকে, শেষের দিকে তো আলো আস্তে আস্তে কমে যায়। কিন্তু লাইলাতুল কদরের রাত একেবারে ঘুটঘুটে অন্ধকার হয় না, অন্ধকার কম হয় রাত, তবে আলোকিত ভাব থাকে। দ্বিতীয় নাম্বার হলো সেই রাতে প্রচন্ড গরমও হবে না, প্রচন্ড শীতও হবে না এরকম। তবে আবার সব দেশের জন্য একই আলামত না। এই আলামত যদি আপনি কাশ্মীরে নিয়ে যায় যদি লাগান, তাহলে ওই দেশে তো কনকনা ঠান্ডা। ওই দেশের এক এক দেশের এক একটা আলামত আছে, এই জন্য এটা আমাদের দেশের জন্য। 3 নাম্বার, মৃদু বাতাস, হালকা বাতাস প্রবাহিত হবে সেই রাত্রি। 4 নাম্বার, রাত্রে পানি বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে বা পানি বর্ষণ হয়। 5 নাম্বার, সকালবেলা যে সূর্য ওঠে, সূর্যটা চাঁদের মতো সুন্দর ওঠে, এবং যখন উঠে সে সময় সূর্যের তাপ কম থাকে। এটা হলো লাইলাতুল কদরের কিছু আলামত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন লাইলাতুল কদর যেন নসিব করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে লাইলাতুল কদর গেল, ইতিকাফ গেল। এখন আসেন, রমজান মাস আসলে আমরা অনেকে যাকাত দেই। যাকাত কিন্তু রমজান মাসের সাথে সম্পৃক্ত না। যাকাত হলো বছরের সাথে সম্পৃক্ত। আপনার মালের হিসাব থাকতে হবে। মালের হিসাব বলতে আপনাকে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব কতটুকু? 7.5 ভরি সোনা বা 52.5 তোলা রূপা। এর যদি আপনি মালিক যদি হন, যে কোনো একটার যদি মালিক হন, বা সমপরিমাণ টাকার যদি আপনি মালিক যদি হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে। আপনার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে যদি সেই টাকা যদি থাকে, সেটার থেকে আপনাকে যাকাত বের করতে হবে। আল্লাহ যদি আপনার প্লট থাকে, ফ্ল্যাট থাকে, সেখান থেকে আপনাকে যাকাত বের করতে হবে। যাকাতের অনেক মাসালা আছে, এবং অনেক মাসালা, কার মাসালা কোনটা প্রয়োজন এতগুলো জুমায় বলা সম্ভব না। অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করবেন। এখন চাঁদির দাম 52.5 ভরি চাঁদির দাম 60,000 70,000 টাকা হয়তো হবে। এই 60,000 70,000 টাকা কারো কাছে যদি 1 বছর যদি থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ, তাকে যাকাত দিতে হবে। এখন আমাদের এলাকার মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজন বাদ যাবে, তাছাড়া 60,000 70,000 টাকার মালিক না, আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নাই, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। এরকম মানুষ কিন্তু অনেক আছে। কিন্তু আমরা ঠিক মতো হিসাব করে, ছেলের নামে ডিপিএস করা আছে, মেয়ের নামে ডিপিএস করা আছে, এরকম ভাবে ব্যাংকের মধ্যে টাকা, ফিক্সড টাকা জমা করে রাখা আছে, এই সমস্ত টাকাগুলো যাকাত দিতে হবে। এরকমও যদি টাকা যদি থাকে যে আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসার 5 লাখ টাকা আছে, এই টাকার 1 বছর পূর্তি হয়েছে, সেই টাকার আপনাকে যাকাত দিতে হবে। 5 লাখ টাকা যদি বাকি থাকে, ওই টাকারও আপনাকে যাকাত দিতে হবে। তবে আপনার যদি ঋণ থাকে, তাহলে ঋণের টাকার উপরে, সেই টাকার উপরে যাকাত নাই। যে আপনার 5 লাখ টাকা ক্যাশ আছে আর 5 লাখ টাকা আবার ঋণও আছে, তাহলে সেক্ষেত্রে যাকাত নাই। কিন্তু আপনার 5 লাখ টাকা আপনি এখন ব্যবসা করতেছেন, 5 লাখ টাকা বাকি দেওয়া আছে, ওই টাকা পাওয়ার আপনার সম্ভাবনা আছে, অবশ্যই আপনি পাবেন, ওই টাকার উপরও যাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সোনার যাকাত আছে, চাঁদির যাকাত আছে, টাকা পয়সার যাকাত আছে, গরু ছাগলের যাকাত আছে, উট দুম্বা ভেড়া সবকিছুর যাকাত আছে। উট যদি আমাদের দেশে যদি নামও যদি থাকে, আমাদের দেশে উট যেহেতু নাই, উটের যাকাত সম্পর্কে আমাদের জানার তেমন কোনো প্রয়োজনও নাই। তারপরে যদি কারো 5টা যদি উট থাকে, তাহলে একটা ছাগল দিতে হবে। যদি 10টা উট থাকে, তাহলে 2টা ছাগল দিতে হবে। এরকম ভাবে 15টা যদি উট থাকে, তাহলে 3টা ছাগল দিতে হবে। 20টা যদি উট থাকে, তাহলে 4টা ছাগল দিতে হবে। 25টা যদি উট যদি কারো হয়ে যায়, তাহলে 1 বছর বয়সী একটা উট তাকে যাকাত দিতে হবে।
এটা উটের জাকাতের নেশাব। আবার যদি যে উট নাই, তাহলে এরকম ভাবে যাদের গরু আছে, গরু দিগ্রামে তো বহুত গরু, গরু যদি 30টা যদি গরু থাকে, কারো যদি 30টা গরু থাকে, শোনেন এগুলো আবার নেশাব চলবে না, 30টা গরু যদি থাকে, তাহলে 1 বছর বয়সী একটা বাছুর জাকাত দিতে হবে। 30টা যদি গরু থাকে, তাহলে 1 বছর বয়সে একটা বাছুর জাকাত দিতে হবে। আর ছাগল যদি 40টা থাকে, ছাগলের তো অভাব নাই দিগ্রামে, 40টা যদি ছাগল যদি থাকে, তাহলে 40টা একটা ছাগল জাকাত দিতে হবে। এরকম যত 40 বাড়বে, তত করে জাকাতের সংখ্যাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এই গেল সংক্ষেপে জাকাতের বিবরণ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, জাকাত দেওয়া একরকম আর দান করা আর এক রকম। অনেকে আছে জাকাতের টাকা নিতে শরম করে। এখন ওই জাকাতের টাকা কাকে দিবেন? সহজ একটা মাসালা মনে রাখেন, জাকাতের টাকা আপনি থেকে আপনার উপরের দিক দেওয়া যাবে না, আপনি থেকে আপনার নিচের দিক দেওয়া যাবে না। উপরের দিক মানে আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, কথা কি বুঝেছেন? তার বাপ উপরে, মানে দাদা, তার দাদা, তার বাপ উপরের দিকে দেওয়া যাবে না। নিচের দিক, তারপরে দাদা দাদি, নানা নানি, এগুলো দেওয়া যাবে না, আপনার উপরের সাইড এগুলো। আর নিচের সাইড হলো, কথা কি আমার বুঝতেছেন? উপর মানে আপনার বাপ, তারপরে তার দাদা, তার বাপ, তার দাদা, তার বাপ, তার দাদা, এরকম ভাবে দাদি আছে, নানা আছে, নানি আছে, এরকম উপরে যারা আছে এদেরকে দেওয়া যাবে না। নিচে বলতে আপনার সন্তান দেওয়া যাবে না, আপনার মেয়ে দেওয়া যাবে না, তার ছেলে দেওয়া যাবে না, তার ছেলে দেওয়া যাবে না, নিচে যত আছে দেওয়া যাবে না। দিতে পারবেন কাক? ভাই বোনেক দিতে পারবেন, ভাই বোনেক দেওয়া যাবে, চাচা চাচিক দেওয়া যাবে, ফুপা ফুপিক দেওয়া যাবে। এগুলো সাইডে যারা আছে তাদেরকে দেওয়া যাবে, আপনার উপরে যারা আছে তাদেরকেও দেওয়া যাবে না, আপনার নিচে যারা আছে তাদেরকেও দেওয়া যাবে না। কথা কি বোঝা গেল? এটা হলো জাকাতের সংক্ষিপ্ত মাসালা, আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আর আপনারা দান করবেন। মানুষ এখন জাকাত দেয়, শোনেন, জাকাতের আবার কাপড় দেয়। কাপড় যদি আপনি দেন, জাকাতের টাকা দিয়ে আপনি দিতে পারেন, সমস্যা নাই। তবে জাকাতের কাপড় দিতে হবে কোয়ালিটি সম্পন্ন। আপনার যে যদি 5,000 টাকা যদি জাকাত যদি বের হয়, 5টা লুঙ্গি দিবেন, 1,000 টাকা দামের ভালো লুঙ্গি দেন। আপনি রাজশাহী শহরে যান, যাওয়ার পরে দেখবেন দোকানে একেবারে ওই ডিজিটাল ব্যানারে বড় করে লিখেছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এগুলা কি আসমান থেকে জিব্রাইল দিয়ে যায় যেগুলা জাকাত দেওয়া করে তোরা লে? মানে জাকাতের শাড়ি লুঙ্গি মানে এক ধোয়া দেওয়ার পর অকার পরা যাবে না। সব থেকে যেটা বাজারে সস্তা সেটা হলো জাকাতের শাড়ি আর লুঙ্গি। এক ধোয়া দেওয়ার পরে যদি দরজার কাছে পা ফাঁক করে দাঁড়ায়, তাহলে এপার ওপার আর আওয়ালাকের সব দেখা যাবে। এটা হলো জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়। লেয় আর জলম ভরে মহিলারা গায়ে যে আল্লাহ সম্পদ কোন শয়তানেক দিলে, এটা কি কাপড় দিয়েছে। এক ধোয়া দেওয়ার পর কোনো আর মার নাই, একেবারে হাঁড়ি ধরা লেসাও করা যাবে না। এই জন্য আপনার উত্তম হলো জাকাতের টাকা আপনি দিয়ে দিবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম জাকাতের কত কথা বলবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ, 1 বস্তা জাকাতের টাকা বের হয়েছে। সেই টাকা আরেকজন খাদেমের মাথার উপরে তুলে দিয়ে বলতেছে যে যা মক্কায় কে আছে জাকাতের টাকা দিয়ে। 7 দিন ধরে পুরা মক্কা ঘুরেছে, জাকাত নেওয়ার মতো কেউ নাই। ধুলা বালুর ভিতরে সে ক্লান্ত অবস্থা, এক খেজুরের বাগানে আরাম রেস্ট করার জন্য বসেছে। দেখতেছে যে আরেক লোক বস্তা মাথার তলে দিয়া ওই ধুলাবালি মাখা অবস্থা ওই জায়গায় বসে আছে। সে ঘুম থেকে উঠে চিন্তা করলো যে আল্লাহ, এই লোক পাইছি। ওই ঘুমানো লোকের ডাকি বলতেছে, বারে আর ঘুমাস না, তোরা দুঃখের কোনো দরকার নাই। এই যে 1 বস্তা টাকা তুই নিয়ে বাড়ির যা, তোর আর কোনো দুঃখ থাকবে না। ওই ঝাড়ি ধমক, বেটা আমাকে দেখি কি তোর ফকির মনে হয়? এই মাথার তলে যে বস্তা দেখতে, যেটা কি খালি বস্তা? এটা একটা টাকার বস্তা। 14 দিন ধরে ঘুরতেছে, জাকাত লওয়ার মানুষ নাই। আমাদের দেশের মানুষ জাকাত দিতে চায় না। জাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দান করেন। এই জন্য আমরা জাকাত দেব, সাধারণ যে দানগুলো আছে সেগুলো করব। এবার আসেন 2 মিনিটে বলি, সেটা হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আমরা কেন দিই? সাধারণ মানুষের কথা হলো যে হুজুর রোজা থেকে যে মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথা বলার কারণে রোজার যা একটু ত্রুটি হয়েছে এগুলো যাতে করে আল্লাহ মাফ করে দেয়, এই জন্য আমরা সদকাতুল ফিতর দিই। আল্লাহ রাসূল এই কথা হাদিস শরীফের মধ্যেও বলেছেন যে রোজা রাখার পরে তোমরা যে অযথা কথাবার্তা বলো, এর কারণে যে রোজার প্রাণ নষ্ট হয়ে যায়, এই জন্য সদকাতুল ফিতর দিবা। আর
এলাকার যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তারা যাতে করে তোমাদের সঙ্গে ঈদে আনন্দে শরীক হতে পারে, এই জন্য তোমরা সদকাতুল ফিতর তোমরা আদায় করবে। কাকনহাটে বসে আছে গত বছর, তার আগের বছর আমার সামনে এক লোক বসে থেকে তড়াতড় মিথ্যা কথা বলছে, মানে বসে আছে কাকনে বলছে গোদাগাড়ি, এরকম কড়া মিথ্যা কথা বললো। তো আমি বললাম যে ভাই এই রোজার মাসে এরকম খালি মিথ্যা কথা বলে গেলেন, তো বলছে যে হুজুর ফেতরা এমনি দিব, মানে ওই ফেতরা দিবে, এখানে আগে মিথ্যা কথা বলে ওই ঠিক করেছিল যে পরে ফেতরা দিয়ে এটা ডনে ডনে কাটতে সমান করে নেব। সম্মানিত উপস্থিতি, এখন আসেন সরকারি ভাবে ফেতরা ঘোষণা করা হয়েছে, রাজশাহীর ওলামা ইকরাম ফেতরা এই যে আছে তারা ঘোষণা করেছে। এখন ফেতরা আসলে আরো মুশকিল হলো কি, কিছু আমাদের দেশের আবার হুজুররা আছে, ওরা আবার বলে যে আল্লাহ রাসূল খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিয়েছে, ওটা দিয়ে ফেতরা দিতে হবে, তাছাড়া অন্য কিছু দিলে পারে ফেতরা আদায় হবে না। গোটা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে দেয় কারো আদায় হবে না, এরকম মৌলবি আছে দেশে। মানে এমন করে কথা বলে যে কুরআন হাদিস খালি ওই পড়েছে আর বাকি গেলে গোল খেয়ে মাদ্রাসাতে গেছে, মানে ওই হক ওই ঠিক, কোনো বাপের বেটা নাই, কোনো মায়ের বেটা নাই, কথা আমার উল্টাইতে পারবে না, এরকম ধরনের আর মুসানের কথা। এখন কে যায় আর মুখ ধরবে বলেন? কত কিছু বোঝার কথা নয়, সহজ কথা হলো তাহলে যদি ওই আল্লাহ রাসূল যা যা দিয়েই এই ফেতরা দিয়েছে আপনি যদি তাই দেন, তাহলে আল্লাহ রাসূলকে চাইল দিয়ে ফেতরা দিয়েছে? আপনি চাইল দিয়ে দিয়েছেন, তাহলে এক নম্বর টাটকা বেদাত হয়েছে যে চাইল দিয়ে আপনি ফেতরা দিয়েছেন কেন? আল্লাহ রাসূল যা যা দিয়েছে তা তা দিয়ে আপনি তাহলে ফেতরা দেবেন। এখন আসেন ফেতরা দিবেন কিভাবে? ফেতরার সর্বনিম্ন এই বছর টাকা ধরা হয়েছে 85 টাকা। সর্বনিম্ন টাকা হলো রাজশাহীর জন্য 85 টাকা। অনেকে মনে মনে ভাবছে হুজুর 110 টাকা যে আমরা শুনেছি ঢাকার গানে, বাজার দর রাজশাহীর হিসাবে 85 টাকা, আর রাজশাহীর বাজার দর হিসাবে সর্বোচ্চ হলো 2310 টাকা। সর্বনিম্ন হলো 85 টাকা, সর্বোচ্চ হলো 2310 টাকা। এখন আসেন আহলে হাদিস যারা আছে, নাম ভুলেই গেল, এরা আবার এক ছা, ওটা ছায়ের হিসাব আছে। আমাদের দেশে যেরকম কেজি আছে, পাকি আছে, এরকম যেরকম মাপের যেরকম ওজন আছে না, ওই ইরাকের একটা ছা আছে আর মদিনার একটা ছা আছে, মানে ওজনের যন্ত্র। আগে যেরকম ওই দাড়ি পাল্লা আসার আগে যেরকম হাইটা ছিল, কাঠা ছিল না, হাইটে হাইটে ধান মারতো হাইটাত করে, তারপরে চাইল মাপা কাঠা ছিল না, এরকম একটা ওজনের মাপের নাম হলো ছা। এটা মুরগির ছাল, এটা মাপার ছা। কথা কি বুঝেছেন? এই ছা হলো একটা ইরানের ছা, একটা হলো মদিনার ছা। ইরানের এক ছা হলো 2.5 কেজি, মানে আমাদের দেশের 2.5 কেজি, ওই দেশের এক ছা মানে আমাদের দেশের 2.5 কেজি, আর মদিনার এক ছা মানে আমাদের দেশে 3 কেজি 300 গ্রাম। কথা কি বুঝেছেন? অন্য মাসালা দেওয়ার সময় বলে ইরাক মানবো না, ইরান মানবো না, ওই দেশে কেন মানবো, মদিনা থেকে ইসলামে হয়েছে মদিনাকে মানবো। আর যখন রোজার মাস আসে তখন ইরানের ছা অনুযায়ী ওরা 2.5 কেজি করে ফেতরা দিছে। কথা কি বুঝেছেন? আমরা ফেতরা দিই 3 কেজি 300, এই ওজনে আমরা ফেতরা দিই। এখন আসেন সংক্ষেপে বলে ফেলি, গম, আটা, ছাতু দিয়েও ফেতরা দেওয়া যায়। গম, আটা, ছাতু, এটার রেট ধরেছে 50 টাকা করে। সেই হিসাবে 1 কেজি 650 গ্রামের দাম ওই 82 টাকা কয়েক পয়সা আসে, এই জন্য 85 টাকা করে ধরেছে। কথা কি বুঝেছেন? তারপরে জব দিয়ে যদি আপনি যদি ফেতরা দেন তাহলে 3 কেজি 300 গ্রাম 80 টাকা ধরে 265 টাকা আপনার ফেতরা দিতে হবে। খেজুর দিয়ে যদি আপনি ফেতরা দেন তাহলে 3 কেজি 300 গ্রাম 600 টাকা কেজি ধরে, তাহলে আপনার 2000 টাকা জন প্রতি ফেতরা দিতে হবে। এটা আবার গোটা বাড়ির মনে করেন না, এটা জন প্রতি। 4 নম্বর, কিশমিশ দিয়ে যদি আপনি ফেতরা দেন তাহলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে, 650 টাকা ধরে 2150 টাকা দাম। পনির দিয়ে যদি দেন, মানে ছানা দুধের ছানা, এটা দিয়ে যদি আপনি ফেতরা দেন তাহলে কেজি দর হলো 700 টাকা, 2310 টাকা দিয়ে আপনার ফেতরা দিতে হবে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেল? এখন আমাদের দেশে যদি কেউ চাইল দিয়ে যদি ফেতরা দেয় তাহলে ওই খায় 28-এর চাইল, আর ফেতরা দেওয়ার সময় বলে যে ইউনিয়ন পরিষদের 10 টাকা কেজি চাল গুলা দেয়, বলে ওই চাল 5 কেজি লিয়ে ফেতরা দেবো। হবে না সোনামণি, হবে না। আপনি যেই চাল খান সেই চাল দিয়ে আপনার ফেতরা দিতে হবে, যদি চাইলেই দিতে চান, আর নাহলে হিসাব করে সে টাকা বাইর করে দিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? ওই মৌলবি ফতোয়া দিল যে টাকা দিয়া সদকাতুল ফিতর আদায় হবে না, আবার মাদ্রাসার কানে কালেকশন করতে গেছে, বলে 1 পোয়া চাইল ধরাই দাও,
তখন বলতেছে না চাইল লিয়া কেমন করে যাবো, টাকা দেন। তুই যে ফতোয়া দিলি যে টাকা দিয়ে বলে ফিতরা আদায় হবে না, এসব যেসব মৌলবি এসব ফতোয়া দিবে যে চাইল দেয়া খালি দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, ওরা টাকা কালেকশন করতে আসলে চাইলের বস্তা মাথা তুলে দিবেন যদি এটা হাইটে বাড়ি যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো একতলাপের ভিতরে নাই। আমরা এই সদকাতুল ফিতরের যে বিবরণ আছে এটা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সদকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগে আগে বিতরণ করে দেওয়ার চেষ্টা, বিতরণ করে দিতে হবে, চেষ্টা না করে দিতে হবে। এখন এরকম যদি হয় যে আপনার কোনো কাছের মানুষকে দিবেন, সেই ঈদের পরে আসবে, তাহলে ওই টাকাটা ঘরে থবেন না, বাইরে চালের বাতাত গুজি থবেন। কথা কি মনে আছে? কথা কি বুঝতে পারলেন? ওই টাকা ঘরে থুয়া যদি আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়ার পরে যদি মানুষকে দেন, তাহলে সাধারণ দান হবে, সদকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। ঈদের দিনেও যদি কেউ সুবে সাদেকের সময় কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার উপরেও এই সদকাতুল ফিতর ওয়াজিব, তার সন্তান এই তার বাবা মায়ের সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। বাড়ির যে কর্তা থাকবে সে বাড়ির কয়জন সদস্য আছে মাথা গুনে প্রত্যেকের প্রতি আপনার যেটা পছন্দ হয় সে অনুযায়ী আপনি সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আগে বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।